ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমিষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 213 শুরু করব আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এই টাইপেরই কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে 6% হারে 900 টাকা কত বছরে সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে। ঠিক আছে, তাহলে প্রথমটার দেখো আমাদের 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 450 টাকার 8 বছরের সুদের সমান হবে। ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি ফর্মুলা কি, I=PRT/100। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে যে এইটার যে সুদটা সেটা হচ্ছে গিয়ে এইটার সুদ। ঠিক আছে, তাহলে এইটার সুদটা আমরা আগে বের করে নিই। পি হচ্ছে গিয়ে 540 ইন্টু আর ইন্টু টি বাই হচ্ছে গিয়ে 100। এটা হয়ে গেল এর ক্যাপিটাল আই। তাহলে ইকুয়াল টু PRT/100 900 ইন্টু 6 ইন্টু এক্স, কত বছর জানি না, এক্স বাই হচ্ছে গিয়ে 100। ব্যাস, এই 100 কেটে গেল। ঠিক আছে, তারপরে এখানে দেখো এখানে একটা শূন্য কাটলো। তারপরে হচ্ছে গিয়ে 6 দিয়ে 6 আর 9 আর 6 যদি আমরা নিই তাহলে 54। এই 9 আর এটাকে তুমি 10 করে দাও, তাহলে 9 6 54, এই 54 কেটে গেল। ঠিক আছে, তারপরে এখানে 5 আর এইখান থেকে একটা 2 নিয়ে নিতে পারো, তাহলে এটা 4 আছে, তাহলে এই 10 10 কেটে গেল। তাহলে এক্স ইকুয়াল টু তাহলে 4 বছর, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2। বলেছি একটি পরীক্ষায় 30% ছাত্র অঙ্কে, 40% ছাত্র বিজ্ঞানে ফেল করে। যদি 18% ছাত্র উভয় বিষয়ে ফেল করে তাহলে উভয় বিষয়ে কত শতাংশ ছাত্র পাস করে। তাহলে প্রথমে আমরা বের করে নিই অ্যাটলিস্ট একটা বিষয়ে ফেল কত পার্সেন্ট স্টুডেন্ট। অঙ্কে ফেল 30%, বিজ্ঞানে ফেল 40%। সেখান থেকে তুমি উভয়টা একবার বাদ দিয়ে দাও, কারণ এখানেও 18 আছে এখানেও 18 আছে, সেই জন্য একবার ওভার কাউন্টিং হয়ে যাচ্ছে, সেই জন্য 18টা একবার বাদ দিয়ে দিলে এটা যা পেলাম এটা হচ্ছে অ্যাটলিস্ট একটা বিষয়ে ফেল পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা বাদ দিই 12, এখানে 30 মাইনাস 18 12, আর হচ্ছে গিয়ে তোমার 40, মানে হচ্ছে গিয়ে 52%। তাহলে এই 100 থেকে অ্যাটলিস্ট একটা বিষয়ে ফেল যদি আমরা বাদ দিয়ে দিই, পড়ে থাকে 48%। এই 48% হচ্ছে গিয়ে উভয় বিষয়ে পাস, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। বলেছে দেখো ট্রেনের অঙ্ক। 120 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 72 কিলোমিটার পার ঘন্টা। ট্রেনটি কত সময় 150 মিটার দীর্ঘ টানেল অতিক্রম করবে। যখন টানেল অতিক্রম করবে তখন হচ্ছে গিয়ে কতটা ডিস্টেন্স কভার করবে, না হচ্ছে গিয়ে টানেলের দৈর্ঘ্য প্লাস ট্রেনটার নিজের দৈর্ঘ্য। তাহলে টোটাল কতটা ডিস্টেন্স কভার করবে, 120 আর 150, মানে হচ্ছে গিয়ে 270 মিটার তাকে কভার করতে হবে। তাহলে স্পিড জানি, ডিস্টেন্স বাই স্পিড করে দিলে আমরা টাইম পেয়ে যাব। স্পিড দেখো 72 কিলোমিটার পার ঘন্টা আছে। ঠিক আছে, তাহলে 72কে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো। এটা কী করবো না 5 আর 18 দিয়ে গুণ করব। 5/18, 18টা আমি উপরে লিখে দিলাম। ঠিক আছে, ব্যাস। এবার হচ্ছে গিয়ে কাটাকাটি করো, 18 4 72। ঠিক আছে, তাহলে 4 5 5 দিয়ে কাটাকাটি করো। 5 দিয়ে কাটাকাটি করলে 5 5 25, আর হচ্ছে গিয়ে 5 4 20, 4 দিয়ে তো যায় না, তাহলে হচ্ছে গিয়ে তোমার 2 দিলে 27 বাই হচ্ছে গিয়ে 2। ঠিক আছে, 27-এর অর্ধেক হচ্ছে গিয়ে তোমার 13.5 সেকেন্ড, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। বলেছি দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে এত এত হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত। জাস্ট কিছুই নেই, এই দুটোর গুণফল। কেন বলো তো, ধরো আমরা দুটো সংখ্যা এ আর বি যদি হয় তাহলে বর্গের পার্থক্য কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, সেটা মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে কি আমাদের সেই ফর্মুলা। দেখো দুটোর যোগফল দেওয়া আছে এ প্লাস বি আর বিয়োগফল এ মাইনাস বি, তাহলে এই দুটোকে যদি গুণ করি যা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 135 ইন্টু 21 যা হবে অ্যান্সার। 135 21, 21 5 হচ্ছে 105, 105-এর 5 হাতে রইল 10, আর হচ্ছে 21 3 63, 10 73, 3 হাতে 7, 21 1 21 আর 7 28, তাহলে 2835, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5।
দেখো কি বলেছে, বলেছে যদি চায়ের দাম 50% বৃদ্ধি পায় তাহলে একটি পরিবারকে চায়ের খরচ অপরিবর্তিত রাখার জন্য চায়ের ব্যবহার কত শতাংশ কমাতে হবে। জাস্ট কিছুই নেই, 50% ইনক্রিজ ইকুয়াল টু কত পার্সেন্ট ডিক্রিজ। 50% ইনক্রিজ যদি হয় তাহলে ইকুয়াল টু কত পার্সেন্ট ডিক্রিজ হবে না, উপরে হচ্ছে গিয়ে 50, যেহেতু নিচে 50 বেড়েছে তাহলে নিচে 100 + 50 মানে নিচে 150 ইন্টু 100, এত পার্সেন্ট হচ্ছে গিয়ে এত পার্সেন্ট ডিক্রিজ। ওকে, তাহলে ইকুয়াল টু কাটাকাটি করুন, 50 হচ্ছে 3 150, 100/3 মানে হচ্ছে গিয়ে 33.13%, এত পার্সেন্ট কমাতে হবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। দেখো কি বলেছে, বলেছে 80 এবং 90 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গুণফল কত। তাহলে 80 এবং 90 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো আগে আমাদের বের করতে হবে, তারপরে গুণফল। ওকে, তাহলে 80-র পরে দেখো 81 তো 9 দিয়ে যেহেতু ভাগ যায় 3 দিয়ে যায়, 82 83 হচ্ছে মৌলিক সংখ্যা, তারপরে 84 85 তো 9, 86 87 ও 9, 87 দেখো 29 3 87, 88 89, তাহলে পড়ে থাকলো 89। তাহলে এই দুটোর গুণফল যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে ইউনিট ডিজিট দেখো 9 3 27, ইউনিট ডিজিট একমাত্র একটাতে 27 আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 7। কি বলেছে দেখো, জাস্ট সিম্পলিফিকেশান, আর কিছুই নেই। তাহলে প্রথমে দেখো এখানে স্কোয়ার রুট অফ 0.01, তাহলে এর স্কোয়ার রুট করলে কত হবে না 0.1 0.1 প্লাস, এবার 3 4 ইন্টু দিস, তাহলে তুমি এটা কাটাকাটি করে নিতে পারো একটু। হ্যাঁ, তাহলে এখানে 0.002, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে 0.006 মাইনাস 0.006, তাহলে এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলে 0.1 অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। আচ্ছা, সবগুলো দুটো অপশানই একই দেখছি, এখানে হচ্ছে কি 0.1, এটাও 0.1, ঠিক আছে। যাই হোক, অপশান ভুল দেওয়া আছে, আমাদের অ্যান্সার হবে 0.1। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে দুটি পাইপ যথাক্রমে 16 মিনিট 20 মিনিটে একটি জলাধারকে পূর্ণ করতে পারে, পাইপ দুটি একত্রে কতক্ষণে জলাধারটি ভর্তি করবে। জাস্ট কিছুই নেই, এই দুটো এখানে হচ্ছে দুটোর গুণ বাই দুটোর যোগ, ঠিক আছে। তাহলে 16 × 20 বাই হচ্ছে গিয়ে 16 আর 20 যোগফল কত না হচ্ছে গিয়ে তোমার 36, ঠিক আছে। কাটাকাটি করো, 4 9 36, 4 4 16, এরপরে আর কাটাকাটি যাবে না, তাহলে নিচে 9 থাকবে। দেখো একমাত্র আর 4 × 20 80/9, মানে সেটা তো নিচে 9 থাকবে, তাহলে একমাত্র অপশান বিতে দেখো নিচে 9 আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 9। দেখো 9 কি বলেছে, বলেছে এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 5 এবং 10 দিনে শেষ করতে পারে। এ বি একত্রে 2 দিন কাজ করার পর সি যোগ দেয়, পরবর্তী দিনে 3 জন একত্রে কাজটি শেষ করে, সি একা হলে কাজটি কত দিনে শেষ করতে পারত। ঠিক আছে, আমরা দেখো কে কত দিনে কাজটা কমপ্লিট করে, এখানে এ হচ্ছে গিয়ে টোটাল কাজটা 5 দিনে করে, বি হচ্ছে গিয়ে 10 দিনে করে, সি কত দিনে করে আমরা জানি না। ঠিক আছে, তাহলে আমরা আবার বলেছি দেখো এ বি প্রথমে 2 দিন কাজ করেছে, তারপর পরবর্তী দিনে 3 জন একত্রে, তাহলে অ্যাকচুয়ালি এ আর বি দুজনেই 3 দিন করে কাজ করেছে। তাহলে এ 3 দিনে কত অংশ কাজ করেছে, 3/5 অংশ, বি 3 দিনে কত কাজ করছে, 3/10 অংশ, আর সি কত দিনে কাজটা করে আমরা জানি না, তাহলে ধরে নিই এক্স দিনে কাজটা করেছে, তাহলে বাই এক্স সে 1 দিন কাজ করেছে, এই 3টে মিলেই হবে কত 1 অংশ, তাহলে এইখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বের করলেই সেটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে এখান থেকে আমরা 1/x ইকুয়াল টু কত হচ্ছে দেখো 1 মাইনাস, এখানে দেখো তোমার কত হবে 5 আর 10-এর এলসিএম কত 10, 5 2 10, 3 3 6, 6 3 9, তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার 9 10 হয়ে গেল, তাহলে অ্যাকচুয়ালি তোমার এটা 1 10। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু কত পাচ্ছি 10, তাহলে সি একা কাজটা কত দিনে করবে না 10 দিনে, মানে অপশান এ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করতে পারো। আরও একটা কাজ করতে পারো যে হচ্ছে গিয়ে তোমার এ বি হচ্ছে কত দিনে কাজটা করবে দুজনে মিলে সেটা বের করে নিতে পারো, তাতেও একইভাবে হবে, কিন্তু দরকার নেই। দেখো এইটা আমার বেসিক, এইভাবে করো তাহলে কোনো প্রবলেম নেই। ওকে, ক্যালকুলেশান তুমি যত ফাস্ট করবে, দেখো বেসিক নিয়মে করলেও শর্ট ট্রিক কেউ ইউজ করে না, কিন্তু সে যদি বেসিক নিয়মে করে আর যদি ক্যালকুলেশান ফাস্ট হয় তার, সে অনেক আগে করে ফেলতে পারবে।
ঠিক আছে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। দেখো কি বলেছি, বলছে যদি 1400 এর x% ইকুয়াল টু এত হয় তাহলে x এর ভ্যালু কত। ঠিক আছে, আচ্ছা 1400 এর x%, ঠিক আছে, মানে জাস্ট কি না 1400 ইন্টু এক্স বাই হচ্ছে কি 100 ইকুয়াল টু হচ্ছে কি 112। তাহলে এখানে 0 0 কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু 14 দিয়ে ভাগ করো, 14 5 70, 14 6 84, 14 7 14 6 84, 14 7 98, 14 9 কত 9 4 36, 6 কিন্তু কাটাকাটি তো হচ্ছে না। আচ্ছা আমরা 2 যদি কাটে 2 7 14, 2 5 10, 2 6 7 8 56, সরি 8, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কি 8, 14 8 112, হ্যাঁ তাই তো, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।